নমস্কার বন্ধুরা, দ্য ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট স্টাডিতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি অঙ্কুশ চৌধুরী তোমাদের সঙ্গে রয়েছি। তো বন্ধুরা, আজকের বিষয় হচ্ছে যে কিভাবে আমরা এক্সনেক্স থেকে মেটাডেটার 5-এ আমাদের পাসওয়ার্ড এবং ট্রেডিং অ্যাকাউন্ট লগ ইন করবো। ঠিক আছে, তো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমত আমাদেরকে মেটাডেটার 5 এবং এক্সনেক্স ডাউনলোড করতে হবে। সেই জন্য আমাদেরকে প্রথমত প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে যাওয়ার পরে আমাদের এখানে সার্চ করতে হবে মেটাডেটার 5, মেটাডেটার 5, ঠিক আছে, দিয়ে সার্চ করতে হবে। সার্চ করার পরে দেখবে আমাদের সামনে চলে এসেছে মেটাডেটার 5, ঠিক আছে। এই দেখো মেটাডেটার 5 আমাদের সামনে চলে এসেছে, ঠিক আছে। সেই জন্য আমার ধরো আগে থেকে মেটাডেটার 5টা ডাউনলোড করা আছে, তোমরা ডাউনলোড করে নাও। মেটাডেটার 5টা দেখো 10 মিলিয়ন প্লাস লোকে ডাউনলোড করেছে, ঠিক আছে। এটা একটা জেনুইন ভালো অ্যাপ, কোনো অসুবিধা নয় ফরেক্স মার্কেটের জন্য, ঠিক আছে। তো প্রথমত মেটাডেটার 5টা ডাউনলোড করে নেবে, আমার ডাউনলোড করা আছে। এরপরে তোমরা ডাউনলোড করবে এক্সনেক্স। এক্সনেক্স বলতে এক্সনেক্স অ্যাপটা আগে ছিল, তারপরে সেটা এক্সনেক্স থেকে এক্সনেক্স গো নামে এখন অ্যাপটা পাওয়া যায়। সেই জন্য আমাদের এখানে টাইপ করতে হবে EXNESS, এক্সনেক্স গো, ঠিক আছে। সার্চ করো, এক্সনেক্স গোটাও ডাউনলোড করে নাও, ঠিক আছে। আমার ডাউনলোড করা আছে। তাহলে এক্সনেক্স এবং মেটাডেটার 5 প্রথমে ডাউনলোড করে নিতে হবে, ঠিক আছে। তারপরে তোমাদেরকে এক্সনেক্স অ্যাপে ঢুকতে হবে। এক্সনেক্স অ্যাপে ঢোকার পরে তোমাদেরকে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। পাসওয়ার্ড ক্রিয়েট এবং ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। এটা হচ্ছে আমার এক্সনেক্স অ্যাপ, ঠিক আছে। এবার এই অ্যাপে আমার একটা ডেমো অ্যাকাউন্ট আছে, সেই ডেমো অ্যাকাউন্টে 53 টাকা লস চলছে, ঠিক আছে। এবার তুমি কীভাবে ডেমো অ্যাকাউন্ট ক্রিয়েট করবে এক্সনেক্সে, ঠিক আছে, সেটা তোমাদের দেখাই। তারপরে এই ডেমো অ্যাকাউন্টে তুমি কীভাবে MT5-এ লগ ইন করবে সেটা আমি তোমাদের দেখাবো। সেই জন্য তোমাকে ডেমো অ্যাকাউন্ট বা রিয়েল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে তোমাকে এইখানে ক্লিক করতে হবে, ঠিক আছে। এই জায়গাটা দেখছো তো, একটা ডট চিহ্ন আছে, এই চিহ্নটা তোমাকে ক্লিক করতে হবে। এই চিহ্নটা ক্লিক করার পরে তোমার অ্যাকাউন্ট দেখতে পাবে, ঠিক আছে। একটা হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট আর একটা হচ্ছে ডেমো অ্যাকাউন্ট। এবার তুমি কোন অ্যাকাউন্ট করবে? রিয়েল অ্যাকাউন্ট খুলে রিয়েল অ্যাকাউন্টে ক্লিক করতে হবে, ডেমো অ্যাকাউন্ট খুললে ডেমো অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। আমি ডেমো অ্যাকাউন্ট খুলতে যাই, সেই জন্য এই যে উপরে আমি একটা প্লাস চিহ্ন দেখতে পাচ্ছি, প্লাস চিহ্নে ক্লিক করব, ঠিক আছে। প্লাস চিহ্নে ক্লিক করার পরে এখানে দেখো সিলেক্ট অ্যাকাউন্ট টাইপ। তুমি যে রিয়েল অ্যাকাউন্ট খুলো তাহলে তোমাকে রিয়েল অ্যাকাউন্টে ক্লিক করতে হবে, আর যদি তুমি ডেমো অ্যাকাউন্ট খুলো তাহলে তোমাকে ডেমো অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। আমি ডেমো অ্যাকাউন্ট খুলবো, সেই জন্য আমি ডেমো অ্যাকাউন্টে ক্লিক করছি, ঠিক আছে। ডেমো অ্যাকাউন্টে ক্লিক করার পরে আমরা এখানে বিভিন্ন রকম অ্যাকাউন্ট দেখতে পাবো, ঠিক আছে। প্রথমে আমরা দেখতে পাবো স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট, ঠিক আছে। সেখানে তুমি মিনিমাম ডিপোজিট $10 থেকে করতে পারবা। তারপরে হচ্ছে প্রো, মিনিমাম ডিপোজিট তুমি এখান থেকে বিভিন্ন রকম ডিপোজিট থাকে, ক্রাইটেরিয়া সেগুলো দেখতে হবে কত কী, ঠিক আছে। সবথেকে বেটার হচ্ছে স্ট্যান্ডার্ড, সেই জন্য আমি স্ট্যান্ডার্ডটা সিলেক্ট করছি। স্ট্যান্ডার্ড সিলেক্ট করার পরে তুমি দেখবে এখানে INR, এখানে কারেন্সি রয়েছে, ঠিক আছে। কারেন্সি, কোন কারেন্সি তুমি থেকে ট্রেড করবে, USD ডলার বা INR। অনেক সময় ক্যালকুলেট করতে অসুবিধা হয়, সেই জন্য আমি আইএনআরই সিলেক্ট করব, INR, ঠিক আছে। INR সিলেক্ট করে নিলাম। এবার হচ্ছে লিভারেজ কথার অর্থ হচ্ছে তোমার কাছে ধরো 100 টাকা আছে, তুমি 100 টাকা থেকে তোমাকে কোম্পানি 1000 টাকা লিভারেজ দেবে, ঠিক আছে। তোমার 100 টাকা থাকলে তুমি 1000 টাকা ট্রেড নিতে পারবে, এটা হচ্ছে এক কথায় লিভারেজের অর্থ, ঠিক আছে। সেই জন্য ধরো তোমার কাছে যেরকম টাকা আছে সেরকম তোমার লিভারেজ নেওয়া উচিত, ঠিক আছে। নাহলে তোমার অ্যাকাউন্ট জিরো হতে বেশি সময় লাগবে না। সেই জন্য আমি মিডিয়াম লিভারেজ নেব, সেই জন্য আমি মিডিয়ামে ক্লিক করছি, ঠিক আছে। তারপর ওকে করো। এবার তোমার অ্যাকাউন্টের নাম দিয়ে দাও, আমার নাম অঙ্কুশ চৌধুরী, আমি অঙ্কুশ দিয়ে দিলাম, দিয়ে কন্টিনিউ করে দাও। এরপরে তোমাকে এখানে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, স্ট্রং পাসওয়ার্ড, যেখানে থাকবে এই পাসওয়ার্ডটা ক্রিয়েট হবে 8 ক্যারেক্টারের মধ্যে। ইউজ বোথ আপার কেস অ্যান্ড লোয়ার কেস লেটার, প্রথমটা বড় হাতে, তারপরে হবে ছোটো হাতে সব, ঠিক আছে। আমার প্রথমে হচ্ছে আমি ধরো একটা পাসওয়ার্ড দিচ্ছি অঙ্কুশ,
এখানে ধরো অঙ্কুশ, ঠিক আছে, অঙ্কুশ @124, ঠিক আছে। এবার ওপেন করে ফেললাম, ঠিক আছে। এটা দেখতে হলে তুমি দেখো আমার নিচে অ্যাকাউন্টটা শো করছে, ঠিক আছে, অঙ্কুশ চৌধুরী। এখানে আমি ক্লিক করলাম। এবার আমি এখানে 5,000 টাকা ডিপোজিট করবো, ঠিক আছে, ডেমো অ্যাকাউন্টে প্র্যাকটিস করার জন্য 5,000 টাকা ডিপোজিট করে ফেললাম। এবার এই অ্যাকাউন্টটা আমি কীভাবে MT5 এ নিয়ে যাব, ঠিক আছে, সেটা কীভাবে নিয়ে যাব, সেই জন্য আমাদেরকে ডিটেলসে যেতে হবে। ডিটেলসে যাওয়ার পরে সেটিংয়ে যেতে হবে। সেটিংয়ে যাওয়ার পরে তুমি দেখবে এটা তোমার হচ্ছে অ্যাকাউন্ট টাইপ দেখাবে, এটা হচ্ছে ডেমো অ্যাকাউন্ট, ঠিক আছে। সেই জন্য ডেমো অ্যাকাউন্ট শো করছে, তোমার এখানে অ্যাকাউন্ট নাম্বার শো করছে, অ্যাকাউন্টের নাম শো করছে। এখানে কোনো কমিশন লাগবে না। মিনিমাম স্পিড হচ্ছে 0.2, মিনিমাম লেভেল হচ্ছে 1:100। এটা হচ্ছে তোমার অ্যাকাউন্ট নাম্বার, এটা হচ্ছে তোমার সার্ভার, আর এটা হচ্ছে তোমার চেঞ্জ ট্রেডিং পাসওয়ার্ড। তোমার যদি ট্রেডিং পাসওয়ার্ড চেঞ্জ করতে মনে হয় তাহলে তুমি এখানে ক্লিক করবে, তারপরে তোমার পাসওয়ার্ডটা এখানে দিবে, নতুন একটা পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে। সেই জন্য আমার এখন কোনো প্রয়োজন নেই ট্রেডিং পাসওয়ার্ড চেঞ্জ করার। তাহলে তোমাকে তোমার অ্যাকাউন্ট নাম্বারটা দেখে নিতে হবে প্রথমে, তারপরে তোমাকে অ্যাপ থেকে বেরিয়ে MT5-এ যেতে হবে, ঠিক আছে। এ দেখো হচ্ছে MT5, আমি MT5-এ ঢুকছি। MT5-এ ঢোকার পরে তুমি প্রথমেই দেখতে পাবে এইরকম টাইপের কিছু জিনিস, ঠিক আছে। MT5-এ যাওয়ার পরে তুমি এই যে উপরে তুমি 3টি ডট চিহ্ন দেখছো, এই দাগ চিহ্নে তোমাকে ঢুকতে হবে। ঢোকার পরে এই যে উপরে তুমি প্লাস চিহ্ন দেখছো, এখানে ঢুকতে হবে। এখানে ঢোকার পরে তোমার যে তুমি ফাইন্ড এ ব্রোকার, তুমি কোন ব্রোকারে ট্রেড করছো। আমি যেরকম এক্সনেক্সে ঢুকবো সেই জন্য এক্সনেক্স, কেউ যদি ফান্ডেডে হয় সে ফান্ডেডে যাবে, কেউ যদি XM একটা ব্রোকার আছে XM হয় XM-এ যাবে। আমার এক্সনেক্স, সেই জন্য আমি এক্সনেক্সে যাচ্ছি। সেই জন্য তোমাকে এখানে টাইপ করতে হবে এক্সনেক্স টেকনোলজি। এই যখন নিচে চলে এসছে, এটা তোমাকে এক্সনেক্স টেকনোলজিতে যেতে হবে, ঠিক আছে। যাওয়ার পরে তোমার যে অ্যাকাউন্ট নাম্বার লগইন আছে সেই অ্যাকাউন্ট নাম্বার তোমাকে এখানে আনতে হবে। সেই জন্য তোমাকে MT5-এ যেতে হবে। MT5-এ যাওয়ার পরে তুমি এটা কপি করে নেবা। কপি করার পরে এখানে পেস্ট করে নেবা, ঠিক আছে। তোমার পাসওয়ার্ড যেটা সেটা তুমি দিয়ে দেবা। আমার যেরকম পাসওয়ার্ড অঙ্কুশ @124। তারপরে হচ্ছে সার্ভার, যেরকম এখানে দেখাচ্ছে সার্ভারটা দেখে নেবা। সার্ভার হচ্ছে MT5 Trial 6টা তোমাকে এখানে খুঁজতে হবে, ঠিক আছে। এই দেখো MT5 Trial 6, ঠিক আছে। এখানে ক্লিক করবা এবং লগ ইন করবা। কিছুক্ষণের মধ্যেই তোমার অ্যাকাউন্ট এখানে শো করবে, দেখেছো, অঙ্কুশ এক্সনেক্স টেকনোলজি শো করেছে, ঠিক আছে অ্যাকাউন্টটা। এবার তোমাকে যেতে হবে কুয়েটসে যাওয়ার পরে তুমি দেখবে বিভিন্ন রকম পেয়ার তোমার সামনে শো করবে, ঠিক আছে। বিভিন্ন রকম পেয়ার শো করবে। এই পেয়ারগুলোকে তুমি কীভাবে ডিলিট করবে, এই যে উপরে পেনের মতো চিহ্নটা রয়েছে, এই পেনের মতো চিহ্নটা তুমি ক্লিক করবে। ক্লিক করার পরে ডাস্টবিন দেখতে হবে, ডাস্টবিনে ক্লিক করবে, সবগুলো তুমি ডিলিট করে দেবে, ঠিক আছে। ডিলিট করার পরে তুমি এখানে লিখবে ফাইন্ড এ সিম্বল। তুমি যে পেয়ারে ট্রেড করতে চাও সেই পেয়ারের সিম্বল এখানে দেবে। আমি ধরো গোল্ডে খুবই ট্রেড করতে ভালোবাসি, সেই জন্য আমি গোল্ড দিচ্ছি। গোল্ডের সিম্বল হচ্ছে XAUSD, ঠিক আছে, গোল্ড ভার্সেস US ডলার। আর একটা হচ্ছে USDJPY। আমি প্রধানত 3 রকম পেয়ারসে ট্রেড করি, একটা হচ্ছে বিটকয়েন, একটা হচ্ছে গোল্ড, আর একটা হচ্ছে US ডলারে, ঠিক আছে। সেই জন্য এগুলো সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। এই দেখো তোমার এখানে শো করলো 3টি পেয়ার্স। এগুলোকে এক একটাকে পেয়ার্স বলা হয়, ঠিক আছে। প্রথমটা হচ্ছে পেয়ার্স, দ্বিতীয়টা পেয়ার্স, এটা হচ্ছে পেয়ার্স। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমি সামনে দিন আর একটা নতুন ভিডিও নিয়ে আসবো, কীভাবে তোমরা এইসব পেয়ার্সে ঢুকে ট্রেড করবে, কীভাবে ট্রেড প্লেস করবে, ঠিক আছে, লট সাইজ কীভাবে সিলেক্ট করবে, সবগুলো
বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।